হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি সাধনা কিচেন ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো গোবিন্দভোগ চালের সাথে গুড় দিয়ে একটা দারুণ স্বাদের সন্দেশ। আপনারা সকলেই এই সন্দেশটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ এবং গন্ধ দুটোতেই কিন্তু অতুলনীয়। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গোবিন্দভোগ চাল নিতে হবে। তার জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে ভালো করে শুকনো করে এরকম ঝরঝরে করে নিতে হবে। তারপর এই গোবিন্দভোগ চালটাকে কড়ার মধ্যে একটু ভেজে নিতে হবে। তার জন্য ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এবারে ওই ঝরঝরে করে রাখা চালটা দিয়ে দিতে হবে। একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে। এবারে ওই চালটা নাড়তে হবে। ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ চালের থেকে একটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এখন আস্তে আস্তে একটু সময় নিয়ে চালটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন, চালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে। এই রকম লালচে লালচে ভাব হয়ে আসা অবধি নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। দেখুন, অনবরত আমি নেড়ে চালটাকে লালচে ভাব করে নিয়েছি। এখন আমি এই চালটা একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড দিয়ে দিলাম। এই কাজু আর আমন্ডটা দিয়ে মিক্সির মধ্যে আমি একটু ব্লেন্ড করে নেব। এখন এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একটু দানা দানা থাকে, পুরো প্লেন করে দিলে চলবে না। এবারে ওই মিক্সির থেকে ওইটা দিয়ে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। ঘন করে রেখেছিলাম আগের থেকে জাল দিয়ে, সেই দুধটা একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসটা কিন্তু একদম ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো দানা না পাকিয়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা এইরকমই কমে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটা চাল, সেই কারণে পুরো দুধটাই টেনে নেবে। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখুন, পুরো দুধটাই শুকে গেছে। এখন খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। এখন যারা নারকেল দিতে চান তারা কুড়োনো নারকেল এই সময় দিয়ে দিতে পারেন। আমি নারকেলটা পছন্দ করছি না, তাই আমি দিলাম না। এখন আমি গুড় দিয়ে দেব। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। গুড়টা আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম। সেই গলানো খেজুরের পাটালিটা দিয়ে দিলাম। এবারে গুড়টা দেওয়ার পরেই সাথে সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর যে দানা পাকানোগুলো সেগুলো সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন, আমার সব দানাগুলো ভেঙে গেছে। এখন এক চিমটে নুন দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি জিনিস, তাই সামান্য পরিমাণে নুন দিলাম। এখন আবার নাড়তে হবে। তলায় বসে গেলে এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে এটাকে নাড়তে হবে।
নাড়তে নাড়তে এটা পুরোটাই শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতে রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখুন ভালোভাবে নেড়ে শুকিয়ে নিয়েছি। এখন সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একবার নেড়ে দেব। এখন আমার পুরোটা হয়ে গেছে। এবারে একটা এইরকম টিফিন বক্স নিয়ে তার উপরে একটা পেপার দিয়ে এখন আমি পেপারের গায়ে একটু ঘি লাগিয়ে নেব। হাতের সাহায্যে ঘিটা পুরো পেপারে লাগিয়ে নিলাম। এখন যেই মিশ্রণটা মণ্ড মতন তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। সেটা হাতায় করে দিয়ে ভালো করে টিফিন বক্সের আকারেই চেপে চেপে টাইট করে নেব। এখন ওপর থেকে কিছু কাজু আর আমন্ড কুচি করে ছড়িয়ে দিলাম। এবারে এটা আমি ১ ঘন্টার মতন ঢাকা দিয়ে টিফিন বক্স বন্ধ করে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রেখে ১০ মিনিট ১৫ মিনিটের মধ্যেই আবার বার করে নিতে পারেন, যদি সময় কম থাকে। আমি ১ ঘন্টার মতন এটা রেখে দিলাম। এবারে টিফিন বক্সের ঢাকনা খুলে দিলাম। দেখুন পুরোটাই ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সে একটু হাতে বাড়ি মেরে টিফিন বক্সটা তুলে নিলাম। সহজেই উঠে গেল। এখন যে পেপারটায় ঘি মাখানো ছিল সেটা তুলে দেব। সেটা সরিয়ে দেওয়ার পর দেখুন গাটা কত মসৃণ হয়েছে। এখন আমি সোজা করে নিয়ে একটা চাকুর সাহায্যে কেটে নেব। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগেছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।